আজকের রেসিপি বাঁধাকপির রোল। একটি রেসিপির মধ্যেই আপনারা বাঁধাকপি, আলু ভর্তা আর গ্রেভি তিনের স্বাদ একসঙ্গে পেতে পারেন। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এটা আপনারা তৈরি করে খেতে পারবেন। খুবই অসাধারণ লাগে। আর একটি রেসিপি দিয়েই বিভিন্ন রকমভাবে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই সকলেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। বাঁধাকপির রোলগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপিটাকে এইভাবে ওপর থেকে পাতা ছাড়িয়ে নিচ্ছি। একটু হালকা হাতে দেখুন, এভাবে একটু হালকাভাবে টান দিলেই পাতাটা ছেড়ে আসছে। এভাবেই পাতাগুলো ছাড়িয়ে নেব। যতগুলো রোল তৈরি করব ঠিক ততগুলোই পাতা ছাড়িয়ে নেব। এভাবে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু পাতাগুলো ছেড়ে দিচ্ছে। পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব। বাঁধাকপির পাতা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। জল গরম হয়ে যাওয়ার পর এবার পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে। পাতাগুলোকে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। পাতাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটি থালার মধ্যে এভাবে মেলে দিচ্ছি। এখানে আমি 5টি রোল তৈরি করব, তাই 5টি পাতা নিয়েছি। এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলু সেদ্ধটাকে এবার মেখে নেব। আলু সেদ্ধ মাখার জন্য নিয়েছি লবণ, কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর হাফ চামচ পরিমাণ চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে আলু সেদ্ধটাকে বেশ ভালো করে মেখে নেব। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পাতার পেছনের যে ডাঁটিটা রয়েছে, মানে শিটটা রয়েছে, সেটাকে এভাবে কেটে নিতে হবে, নইলে ফোল্ড করতে অসুবিধে হবে। সবগুলো পাতারই পেছনের ডাঁটিটাকে এভাবে কেটে নিচ্ছি। এবার একটি পাতা নিয়ে নিলাম, এটাকে রোল তৈরি করে নেব। কিছুটা পরিমাণে আলু সেদ্ধ নিয়ে এভাবে লম্বা আকৃতির তৈরি করে দিচ্ছি। প্রথমে একটা এভাবে রোল করে দিলাম। এবার 2 সাইডের পাতা এভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে রোল তৈরি করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবার কিছুটা পরিমাণে আলু সেদ্ধ নিয়ে একটু লম্বা আকৃতির তৈরি করে নিয়ে প্রথমে একটা রোল করে দিব, তারপর 2 সাইডের পাতাটাকে দেখুন এভাবে মুড়িয়ে দিচ্ছি। তারপর রোলটা তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু দেখুন তৈরি হয়ে যাচ্ছে। সবগুলো রোলকেই এভাবে তৈরি করে নেব। সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার রোলগুলোকে ভেজে নেব। এগুলোকে কিন্তু এভাবে শ্যালো ফ্রাই করেও আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, অথবা একটা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে ডুবিয়ে এটাকে ডিপ ফ্রাই করে চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার উল্টে পাল্টে রোলগুলোকে একটু ভেজে নিচ্ছি। সবগুলো রোলকেই একটু হালকা করে ভেজে নিচ্ছি। রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন হালকা হালকা একটু কালার এসেছে। সবগুলো রোলকেই ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর একটি টমেটো কুচি দিয়ে নিলাম। টমেটোটাকে ভেজে নেওয়ার পর এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা রোলগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো রোলকেই দিয়ে দিচ্ছি। রোলগুলো দিয়ে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম।
এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি শুঁকতে পাচ্ছি। রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিশিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হবে। শুধু ভাত নয়, এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে। তৈরি করা তো খুবই সহজ, একবার তৈরি করে খেয়ে দেখবেন। খাওয়ার সময় দেখবেন মনে হচ্ছে আপনি বাঁধাকপিরও একটা স্বাদ পাচ্ছেন, আবার একটা আলু ভর্তারও স্বাদ পাচ্ছেন, আবার একটা গ্রেভিরও স্বাদ পাচ্ছেন। তিনের কম্বিনেশনে কিন্তু একটা অসাধারণ কি বলবো, খেতে একদম দুর্দান্ত লাগবে। তবে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।